So yo, what's up YouTube, welcome back to my channel, welcome back to another new video. आइए देखते हैं मजा आएगा। সো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তখন তোমরা বুঝেই গেছো আজকে আমরা কোন টপিকে ভিডিও বানাতে যাচ্ছি। সো বেশি আজরা বেচাল না পাইরা আমরা আমাদের মূল টপিকে ফিরে যাব। সো এডিটরকে বলবো, এডিটর প্লিজ রোল দ্য ইন্ট্রো। পিছে কেউ বসে যাবে না ঘুরতে, আর যেই যাবে না কেন সে যাবে তোমারে মারতে। খাও মা কসম। আমি আসলে ঠিক বুঝতে পারতাছি না গাইজ এই ক্ষণিকের মেয়ের প্রবলেমটা কি। না মানে এর প্রত্যেকটা ভিডিওতে শুধু অশ্লীলতা দিয়ে ভরা, আর টিকটকারে বানাই ফেলতেছে একটা ওয়েবসাইট। তোর ফিগারটা না দুবাইয়ের বড় বড় বাড়ির মতো হয়ে গেছে। হ্যাঁ দেখলে হবে, খরচা আছে, মেহনত তো অবশ্যই রয়েছে। মেহনত আছে কিনা সেটা জানি না, কিন্তু এইটুকু জানি যে বয়ফ্রেন্ডের হাতে জাদু আছে। না মানে তোমার যে সুন্দর করে গঠন করছে খুবই ভালো লাগছে। মানে আজকালকার পোলাপাইনরা ওয়েবসাইটে না ঢুকা টিকটকে ঢুকে একমাত্র তোমারে দেখার জন্য। বাহ, এই প্রস্টিটিউট মাগি আলতু ফালতু ভিডিও বানায় নিজেরা ভাবতেছে অনেক বড় হট মারানি। আসলে মামুনি তুমি তো হট না, এক নম্বরের চুত মারানি। মানে ভাই এই ক্ষণিকের মেয়ের ভিডিওগুলো দেখার পর আমার মুখ দিয়ে যে কত পরিমাণের গালি আসে, সেগুলো যদি আমি আমার ভিডিওতে ইউজ করি আমার পুরো ভিডিওটারে আমার সেন্সর মাইরা কাটাই দিতে হবে, আর ইউটিউব সাথে সাথে আমার এই ভিডিওটারে রেস্ট্রিক্টেড করে দিবে। তো আমি চাই না বেশি গালি ইউজ করতে। আর হ্যাঁ গাইজ, আরেকটা কথা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বিকজ আমরা 500 সাবস্ক্রাইবারের অতি কাছাকাছি আছি। আর আরেকটা কথা গাইজ, আমি জানি তোমরা এই ভিডিওটা ভ্যালেন্টাইন্সের টাইমে দেখতেছো। সো ভ্যালেন্টাইন্সের সময় যদি তোমার কাছে কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে তুমি চিপাই চাপাই নিয়ে নিব্বা নিব্বি করতে পারো। আর যদি তোমার কাছে গার্লফ্রেন্ড না থাকে তাহলে তুমি এই ভিডিওটা এনজয় করতে পারো এবং এই ভিডিওটা দেখে তুমি গিটার বাজাইতে পারো। মানে কি বলবো, যাই হোক। এই বিড়ালটার বাবু হবে, তাই ওকে আমি একটু দুধ খাইতে দিছি। অনেক সুন্দর করে খাচ্ছে, দেখো দুধ খেয়েই ফেলছে। ভিডিওতে বিড়ালের দুধের চেয়ে বেশি তোমার দুধ দেখা যাচ্ছে। খেয়েই ফেলছে। বিড়াল দুধ খেয়ে ফেলছে কিনা সেটা আমি জানি না, কিন্তু তোমার যে 10 বেড়াই খায় ফেলছে এটা আমি খুব ভালো করেই জানি। খাও মা কসম। কেন রে ভাই, মা কাসাম কেন কাটতে হবে? আমি যেটা বলতেছি তোমাদের বিশ্বাস হয় না? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হইলে পুটকির মধ্যে আঙ্গুল ঢুকায় বসে থাকো। বলেন কি? আমি ইনবক্স চেক করে দেখলাম, সবাই আমাকে বলতেছে আমি নাকি 50 টাকা দামে, 70 টাকা দামে, 60 টাকা দামে ব্রা পরি। ওকে হ্যাঁ আমি পরি। হ্যাঁ 1500 টাকা দামে ব্রা কেনার তো সামর্থ্য নাই, তার জন্য 50 টাকা দামে 70 টাকা দামে ব্রা পরি। ওকে কোনো প্রবলেম আছে তোমাদের? যদি প্রবলেম থাকে ওকে ইনবক্সে জানাই। ওকে মানে ভাই টিকটকারদের কন্টেন্টের কোন লেভেলের অভাব শুরু হয়েছে তুমি জাস্ট এইটা চিন্তা করো যে তারা এখন ব্রা নিয়েও ভিডিও বানায়। আর এই ভিডিওর মাঝখানে যে বারবার চোখ টিপ মারতাছস, তোর কি ধারণা তোরে দেখে ছেলেরা ক্রাশ খাইতেছে? বিশ্বাস কর বোন, তোর এই ভিডিওগুলো দেখে কোনো পোলাপাইন হাতেও মারে না। গাইস তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গাইস তোমরা যারা একদম ফ্রিতে একদম বেসিক বা একদম বিগিনার লেভেলের এডিটিং শিখতে চাও এবং এডিটিং এর মাধ্যমে জীবনে কিছু একটা ছিঁড়তে চাও, সো আমি তোমাদের জন্য রাখছি আমার টেলিগ্রামে একদম ফ্রি কোর্স, যেখানে আমি তোমাদেরকে হাতে খড়ি করে কিছু বেসিক এডিটিং শিখাবো, যেগুলো অবশ্যই তোমাদের জীবনযাত্রায় কাজে দিবে। সো তোমরা যদি এডিটিং শিখতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সত্যি কথা বলতে গাইস, টিকটকটা বর্তমানে এত পরিমাণের প্রস্টিটিউট দিয়ে ভরে গেছে, এখন টিকটকে ঢুকতে গেলেও কানে হেডফোন লাগায় ঢুকতে হয়, কারণ কখন কোন মাগের ভিডিও চলে আসে আর কখন কি বইলা ফেলে কোনো কিছু ভাবা চিন্তা যায় না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। আরে ডে তো চলে এসছে, আজকে প্রপোজ ডে, ভালো করে মালিশ করছি, নোংরা ফোংরা উঠে যাচ্ছে। তারপর তোমার বয়ফ্রেন্ড তোমারে ডগি স্টাইলে করবে। মানে খান কি মাগে তুই আর জায়গা পাস না গোসল করার জন্য, তোর টিকটকের মধ্যে ক্যামেরা অন করেই গোসল করতে হবে। আসলে তুই এইসব ভিডিওর মাধ্যমে প্রমাণ করো যে তুই একটা আস্তা খাঁটি প্রস্টিটিউট। সাব্বাস বেটা। আর গাইজ আমার কেন জানি মনে হচ্ছে আজকের ভিডিওটা একটু বেশি ডার্ক হয়ে যেতেছে। আসলে গাইজ আমি এইসব টাইপের গালাগালি করে ভিডিও বানাইতেই চাই না, কিন্তু বানাইতে হয় আসলে এইসব প্রস্টিটিউটদের কারণে। এদের দেখলে আমার মাথায় এত পরিমাণের রাগ ওঠে, সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। আর হ্যাঁ গাইজ, আরেকটা জিনিস আমি রিসেন্ট টাইমে দেখতেছি যে কিছু বাচ্চারা আমার ভিডিও দেখা শুরু করছে, তাই আমি চিন্তা করছি এরপর থেকে যদি কোনো রোস্টিং ভিডিও করতে হয় আমি গালাগালির একদম 0% চেষ্টা করবো, মানে গালাগালি করবোই না। যাই হোক গাইজ, আজকে ভিডিওটা আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। গার্লফ্রেন্ড থাকলে ভ্যালেন্টাইন্স এনজয় করো, গার্লফ্রেন্ড না থাকলে পুটকি মারা খাও।
দাঁড়াও, আগেই যাও না, লাস্টে তোমাদের জন্য আমি একটা বোনাস রাখছি, সো বোনাসটা দেখা তারপর তোমরা ভিডিও থেকে যাও। তোর তারাস তুই তোর পুটকি দিয়ে ঢুকায় রাখ। আমি চিন্তা করতেছি গাইস এই ক্ষণিকের মেরি নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানাবো, যেখানে শুধু কিনা এই ক্ষণিকের মেরি নিয়েই আমি পুটকি মারবো। সো তোমরা যদি এই ক্ষণিকের মেয়ের পুটকি মারা ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক ভিডিওটা এতটুকুই, বাই বাই।